ছাত্র আমার দরকার নেই। সহমত স্যার। জি, এখানে এখানে আমার কাছে কোর্স করতেছেন, আমি 20টা কোম্পানি এবার আনতেছি। তো আপনাদের যেহেতু লেখাপড়া আছে, আপনারা ফুল টাইম জবে ঢুকতে পারবেন কিনা আমি জানি না। তো যতদূর পারেন পার্ট টাইম হোক রিমোটলি হোক কাজ করলে মাসে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা পাবেন। আমি লোয়েস্টটাই বললাম, যদি কাজ শিখেন এখান থেকে। তো কাজটা শিখে যান ভালো করে, আর নাহলে আপনারা ওস্তাদে কার পিছনে দৌড়ান, ঝঙ্কর মাহমুদের পিছনে দৌড়ান, রাব্বিল হাসান রূপনের পিছনে দৌড়ান। এদের পিছনে তো দৌড়ানোর দরকার নেই, আপনারা ভার্সিটিতে যা শিখেন দ্যাট ইজ এনাফ। ঠিকঠাক মতো কোর্সটা করেন যাতে এখান থেকে শিখে গিয়ে কিছু একটা করতে পারেন। আর 3 মাস পরে যেহেতু আপনারা 30,000 টাকা স্যালারি পাবেন বা 30,000 টাকা ইনকাম করবেন, ওই ওই গোলেই কিন্তু আমি আগাইতেছি। আমি কিন্তু খালি মিড টার্ম টার্গেট করে ফাইনাল টার্ম, যাদের যাদের টার্গেট মনে হয় যে খালি মিড টার্ম বা ফাইনালে ভালো করবেন, আমাকে স্পেশালি ইনবক্সে মেসেজ দেন, আমি আপনাদেরকে গ্রেড দিয়ে দিচ্ছি। আপনাদের দরকার নেই আমার সাথে থাকার। আমি এই ধরনের লোকের সাথে থাকতে চাই না। আমি তাদের সাথেই থাকতে চাই যারা কাজটা শিখতে চায়। তো আজকে দুইটা জিনিস দেখাবো, পিএইচপি ক্রুড আর একটা হচ্ছে অ্যাজেক্স পিএইচপি ক্রুড। তো এই দুইটা জিনিস শেষ করলে আশা করি আমাদের মোটামুটি ভাবে জিনিসগুলো শেষ হয়ে যাবে। আর লাইফ সার্চটা সেগুলোও যদি আমি যদি টাইম পাই তাহলে দেখাবো, আর না হলে ওটা ক্লাসে দেখাবো। লাইফ সার্চ, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আর বাকি থাকে খুব সম্ভবত আরেকটা টপিক আমাদের এমভিসিটা। তো এগুলো দেখার পর আমরা লারাভেলে সুইচ করে যেতে পারবো। আর লারাভেলটা শিখে ফেললে, ভিউজিএসটা দেখে ফেললে আমাদের আসলে যে চাকরির জন্য আমাদের কারো বসে থাকতে হবে না, বা ফ্রিল্যান্সিং করে টাকা কামাইতে পারবো আমরা। আর কেউ যদি ওয়ার্ডপ্রেস দেখতে চায় শেষ পর্যন্ত, তাহলে ওয়ার্ডপ্রেস দেখা দেবো, কোনো সমস্যা নেই। যে স্যার কোড পাচ্ছি না, আমাকে ওয়ার্ডপ্রেস বুঝাই দিন, ওয়ার্ডপ্রেস বুঝাই দিন। আচ্ছা, একটু দাঁড়ান এক সেকেন্ড স্যার, আমি আপনাদের আরেকটা কোড আমি করে রাখছি, এটা নামাবো। হ্যাঁ স্যার বলেন। স্যার এটাই কি লাস্ট বুট ক্যাম্প হচ্ছে আমাদের? আরেকটা নেওয়া যায় না? এরপর আরেকটা হবে, এটা নেক্সট, ওইটা আমরা টাইমটা ঠিক করবো। দাঁড়ান আমি একটু আপনাদের কোডগুলো একটু নামাই দিই। দেখেন, আমি আমি সবাইকে বলে দিচ্ছি, কারো যদি মনে হয় যে আসলে আপনি কোড শিখবেন না, আপনারা কোড শেখার কোনো ইচ্ছা নেই, বা জাস্ট এটাকে একটা কোর্স হিসাবে দেখতেছেন, পাস করতে হবে, তারা ড্রপ দিয়ে দেন কোর্স, আমার দরকার নেই সব ছাত্র। সেকশন এ আছে, বি আছে, ওইখানে যাবেন, ওইখানে গিয়ে সুন্দর মতো ছোটখাটো জিনিসপত্র শিখবেন, প্রেশার নাই অত, স্যারও অত প্রেশার দিবেন। আমার এখানে থাকলে কোড শিখতে হবে, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে আপনারাই ঠিক করেন আমার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না। রাখবো স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এখন আমি স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়ান আপনাদের আগে ডেটাবেস গুলো রেডি করে, কারণ আমি কোডটা করে রাখছি, এখন জাস্ট আপনাদেরকে বোঝানো। মানে আমি কোড করে করতে গেলে রাত 1টা বাজে। স্ক্রিন দেখতেছি আমরা, দেখা যায়? জি স্যার। আচ্ছা জি স্যার, দেখা যায় সব। আচ্ছা এবার দেখি, এইটার নাম কি বলো তো, এটার নাম কি? আগে দেখছেন এটা কোথাও? ওটা স্যার ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ দেখছেন আগে? আজকেই প্রথম। দেখছি স্যার। মাসুদ আছেন? দেখছি স্যার। মাসুদ আছেন? মাসুদ মাসুদ স্যার আসি স্যার। আচ্ছা, এখন আমরা মাইডিবি নামে একটা ডেটাবেস করব। ডাটাবেস কি পোস্টগ্রেসে? না না, মাইস্কুয়েল। মাইস্কুয়েল পোস্টগ্রেস এখন না, পোস্টগ্রেস হচ্ছে বড় বড় প্রজেক্ট যেগুলো আছে না, ধরুন কোটির উপরে ডেটা, তখন আপনি পোস্টগ্রেসে যান। পোস্টগ্রেসে বাজেটও বেশি যাবে। আমরা আগে একটা ডেটাবেস খুলবো, আমরা সেদিন ক্লাসেই দেখছি, দুইটা ক্লাসেই দেখছি। আমরা প্রথমে একটা ডেটাবেস খুলবো, ঠিক আছে? আমাদের ডেটাবেসটার নাম আমরা দিব হচ্ছে, স্ক্রিন দেখা যায়? আচ্ছা দাঁড়ান আমি রেকর্ডিংটা অন করে দিই। রেকর্ডিং অন করে দিলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, তারপর আবার ইউটিউবে দিয়ে দিলে সুবিধা হবে না? স্যার স্যার রেকর্ড করতেছি স্যার। আচ্ছা আমিও রেকর্ডিং করি এক সাইড থেকে। ক্যাম্পটা শেয়ার একটা ঝামেলা, ওপেন করতে টাইম লাগে। ঠিক আছে, আপনি রেকর্ডিং করলে আমাকে দিয়ে দিন রিফাত, তাহলে আমার ক্যাম্পটা শেয়ার করতে পারবো। আচ্ছা এটা চলতে
আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু আমরা এখানে ক্রুড অপারেশন করবো, আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে আগে ডাটাগুলোকে ইনসার্ট করে নিব ভালোভাবে। ডাটা ইনসার্টের জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে টেবিল খুলতে হবে না? এখন একটা মাই ডিবি, আচ্ছা দাঁড়ান, আমার টেবিলটার নাম আমি এখানে দিয়ে দিই। আমার টেবিলটার নাম হচ্ছে মাই ডিবি, তাই না? এটা এখানে দিয়ে দিলাম, মাই ডিবি এখানে দিয়ে দিলাম। এখন মাই ডিবির মধ্যে দেখেন, মাই ডিবিতে আপনার হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। এই যে আমাদের যে ইউজার ডট এসকিউএল টেবিলটা আছে, এই টেবিলটা আমরা পোস্ট করি। টেবিলটার মধ্যে কি কি রো আছে আমরা একটু দেখি। আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর জেন্ডার, তাই না? এখন এগুলো আমরা আমাদের ডেটাবেজে পেস্ট করতেছি। আচ্ছা, হয়ে গেল, আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল, তাই না? প্রথমে হচ্ছে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল, ফাইন। এখন আমরা একটু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। একটু দাঁড়ান, আমরা আগে দেখি আমাদের সব জায়গায় সবকিছু ঠিক আছে কিনা। view.php ফার্স্ট নেম, একটু দাঁড়ান, একটু চেক করে নি, কারণ আমরা আমাদের কোডের মাঝখানে একটা এরর দিলে জিনিসটা খুব বিব্রতকর একটা পরিস্থিতি দাঁড়ায় যায়। আমাদের হচ্ছে কি কি আছে ইউজার টেবিল, একটু দেখি। দেখেন ইয়া স্পেলিং ঠিক আছে কিনা আমরা একটু দেখি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আচ্ছা, এখন আমরা আগে আমাদের পুরো কাজটা দেখি কিভাবে কাজ করে, তারপর আমি লাইন বাই লাইন আপনাদের করতে হবে। আমার ইয়ার নাম হচ্ছে view.php, আমার ফোল্ডারের নাম হচ্ছে php group। কিভাবে রান করতে আপনারা শিখছি না সবাই ক্লাসে? তারপর আমরা দেখিনি কিভাবে রান করব। কিছু এরর আসতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, view.php। এখন আমরা ফার্স্টে একটা ক্রিয়েট করব। আচ্ছা, এক এক্সাম্পলটা আমরা দেখি। ধরেন আমরা ক্রিয়েট করলাম হচ্ছে মাসুদুজ্জামান নিলয়, মাসুদুজ্জামান নিলয় মেল। চলে আসছে না এখানে? আসছে? জি স্যার। এখন নিলয়ের বলতেছেন যে স্যার আমার নাম তো বেশি বড় হয়ে গেছে, আপনি একটু ছোট করে দেন। তখন মাসুদকে করে দিলাম, ধরেন মাসুদ। এখন ধরেন বলতেছেন যে স্যার এখানে তো আপনার ইনফরমেশনে চলে আসছে, এখানে ইমেলটা আসে নাই, দাঁড়ান একটু ইমেলটা অ্যাড করি। ইমেলটা আমি খালি রাখছিলাম। আচ্ছা, ক্লোজ। একটা ডিলিট করলাম। আচ্ছা, এই যে পুরো অপারেশনটা চলতেছে, ক্রিয়েট করলাম, রিট্রিভ করে দেখতেছি, এখানে ইনসার্ট করলাম, ডিলিট করলাম, কি বলে অপারেশনটাকে বলেন তো? আপডেট করে। এই পুরোটাকে কি বলে? জি, ক্লাউড অপারেশন। ক্লাউড অপারেশন। এখন আপনাদেরকে যে আমি কোডটা দেখালাম, আপনাদেরকে মনে হচ্ছে না স্যার এটা তো ফর্ম আমরা দেখছি, যে কোয়েরি ভ্যালিডেশন দেখছি, এত কিছু দেখলাম, আমি জাভাস্ক্রিপ্ট অফ করে রাখছি এখানে, কারণ আপনাদেরকে রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট দিব দেখে আমি জাভাস্ক্রিপ্ট অফ করে রাখছি, তাহলে আপনারা কোডের সোর্স থেকে সব নিয়ে নেবেন। এখন আমাকে আপনারা একটা জিনিস বলেন, এখন আমি যদি ধরেন এটাকে যে ডাটাবেজে ইনসার্ট করছি, এটা কিভাবে করতেছি এটা দেখার ইচ্ছা আছে না? আপনারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে স্যার অ্যাকশনের কাজ কি, মেথডের কাজ কি, এখন আমরা সেগুলাই দেখব। সমস্যা আছে কারো? না স্যার। আগে আমরা create.php তে যাব, তাই না? আমার এখানে আমি যেটা করছি create.php এর ক্ষেত্রে, আমি আমার অ্যাকশনটাকে, আমার যে পিএইচপি ফাইলের যে কাজটা আছে সেটাকে আমি সেম পেজের মধ্যেই রাখছি, আমি আলাদা কোনো পেজ করিনি। সো আমার অ্যাকশনটা আমি নাল রাখছি, কারণ আমার পেজটা create.php এর মধ্যেই সবকিছু।
আর মেথডটা রাখছি পোস্ট, কারণ গেট মেথডটা আপনারা জানেন যে ইউআরএল এর মধ্যে আমাদের সবকিছুই দেখা যায়, তখন একটা প্রবলেম হয়ে যায়। কেউ চাইলে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইনফরমেশন গুলো অনেকে পেয়ে যেতে পারে, তখন একটা হ্যাকিং এর সম্ভাবনা থাকে। 46 নম্বর লাইনটা আমরা সবাই বুঝছি স্যাররা ম্যাডামরা? 46 নম্বর লাইনটা সবাই বুঝছি স্যাররা? জি স্যার। সবাই এসএম ছাড়া কারো কোনো কে বুঝেন নাই? কোনটা বুঝেন নাই স্যার? বলেন মুক্তাদির হোসেন, কোনটা বুঝেন নাই? এই যে অ্যাকশন এটা তো। আচ্ছা, অ্যাকশন। নরমালি আপনার যখন অ্যাকশন দিবেন তখন এখানে যখন আপনি ক্লিক করবেন সেটা আপনার ডাটাটাকে যে আমি HTML পেজ থেকে আমার PHP পেজে পাঠাচ্ছি না? জি স্যার। কিন্তু আমার এখানে অ্যাকশনটা আমি খালি রাখছি, কারণ আমি আমার সেম পেজের মধ্যেই হচ্ছে আমি আমার PHP-টাকেও রাখছি, create.php। এবার বুঝছি জি স্যার। সবাই? আচ্ছা, এবার 48 নাম্বার লাইনটা একটা ফিল্ড সেটেই যে আমরা চারদিকে যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, আমরা এই যে চারদিকে যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিল্ড সেটের বর্ডার। এটা হচ্ছে আমরা ইউজ করে একটা বর্ডার পাইছি সৌন্দর্যের জন্য, এটা দিছি। লেজেন্ড হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে হচ্ছে এখানে এই যে আমরা যেটা বানাইছি, এই যে হেডিং বানাইছি, এটা দিয়ে করছি। আচ্ছা, এরপর আমরা সামনে যাই। তারপর হচ্ছে আমার ইনপুট টাইপ কি? টেক্সট। আমার নেমটা কি? ফার্স্ট নেম। তারপরে নেমটা লাস্ট নেম। ইমেলটা হচ্ছে ইমেল, পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড। জেন্ডারটা দিয়ে দিলাম, এটা আপনারা শিখছেন। ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, ভ্যালু সাবমিট দিছি। এটা এখন এটাতে যখন ক্লিক করি, সাবমিটে আমি যখন ক্লিক করলাম, ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে? আইসেট পোস্ট সাবমিট। সে চেক করতেছে এটা যে নেমটা দিছেন, আপনার নেমটা যদি অর্ণব হইতো তাহলে ওখানে অর্ণব লিখতেন, এই বাটনটা ক্লিক হয়েছে নাকি। যদি এটা ক্লিক হয়, পোস্ট সাবমিটটা যদি আসে, তাহলে সে কি করতেছে? এখানে চারটার মধ্যে চারটা জিনিস সে নিয়ে আসতেছে, তাই না? 13 নম্বর লাইন পর্যন্ত বুঝছি, 7 থেকে 13 স্যাররা ম্যাডামরা সবাই বুঝছি? 15 নাম্বার, 7 থেকে 5 থেকে 15 নম্বর লাইন আমরা বুঝছি? আচ্ছা, এখন আসেন আমরা এখানে ডেটাবেস কানেকশন করতেছি না? করতেছি? জি স্যার। এখন এই যে বারবার প্রতিটা জায়গায় আমাদের 4-5টা পেজে না লিখে আমরা ইনক্লুড ইউজ করে config.php টা এখানে দিয়ে দিলাম না? এখন একটু config.php পেজে দেখি। আমাদের সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, আর ডেটাবেস নেম হচ্ছে মাইডিবি। তো ভ্যারিয়েবল কন, আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড, আমি আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেডের অনেকগুলো বুটক্যাম্প নিচ্ছি, তো আমি বলে দিচ্ছি। এখানে আমি একটা ক্লাসের রেফারেন্স তৈরি করলাম না MySQL বাই ডিফল্ট, এখানে আমি 4টা প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি এরর থাকে কানেকশন ফেল করবে, আর না হলে আমরা আমাদের অপারেশনে মুভ করবো। এটা আমাদের এই জন্য এই যেটা আমি বেশি কিছু লিখে নিই, এটা জাস্ট এখানে ইনক্লুড করে দিচ্ছি, কারণ সব পেজের ক্ষেত্রেই সেম। আচ্ছা, এইবার SQL ইনসার্ট ইনটু ইউজার্স। আমার যে ইউজার্স টেবিল আছে, আমার কলামের নাম কি কি? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর জেন্ডার। এই যে ভ্যালুগুলো আমরা এখানে স্টোর করছি, সেটা এখানে আমরা ইনপুট দিচ্ছি না? রেজাল্ট কন কোয়েরি SQL, যদি রেজাল্টটা ট্রু হয়, যদি আমার এরর না থাকে, বুলিয়ান ভ্যালু আমরা শিখছি, তাহলে আমি কি লিখতেছি? আমি এখানে হচ্ছে তাকে আমার যে পেজটা view.php আমি সেটাতে রিডাইরেক্ট করে দিচ্ছি। এখানে আমরা একটু ব্যাকে আসছি, কারণ আর নাইলে আমরা সামনে গেলে আমাদের আবার ওইটা যদি কোনো ফোল্ডারের ভিতর থাকতো আমরা এটা শো করতে পারতাম, কিন্তু আমরা যখন একই ফোল্ডারে একই ফাইলে যাব তখন আমাদের এইভাবে করে লিখতে হয়। হেডার দিয়ে আমরা অন্য একটা ফাংশনে গিয়ে, তার যদি এরর থাকে তাহলে সে আমাদেরকে এরর দেখাবে। তারপর আমরা কানেকশনটা ক্লোজ করে দেব। এখন 1 থেকে লাইন নাম্বার 92 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আরো সেলফ স্টাডির জন্য কোডটা লিংকটা আমি দিয়ে দিই, দাঁড়ান। কারো কোনো সমস্যা আছে এতটুকু? স্যাররা ম্যাডামরা কারো কোনো সমস্যা আছে? বলেন, থাকলে এখনই বলেন, ইমিডিয়েট বলেন। দাঁড়ান, আপনাদেরকে আমি কোডের লিংকটা দিয়ে দিই। আচ্ছা, এখানে না আসলে এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনারা কোডটা একটু সেলফ স্টাডি করে দেখেন আগে এতটুকু। দেখেন সবাই আচ্ছা, এতটুকু কি সবাই বুঝছি আমরা? তাহলে আমি সামনে আগাবো। স্যাররা ম্যাডাম আমরা সবাই বুঝছি এতটুকু? জি স্যার। শিওর? মিমি আছেন? জি স্যার। দাঁড়ান, কে কে নাই এদের নামগুলো বের করি। আফসানা, জান্নাত আছে, আনিকা, তাবাসসুম আছে।
বুশরা আছে, ইরিন আছে, গাউসিল আছে, গাউসিল দুইবার আছে, অনন্যা আছে, মাইশা আছে, শরীফুজ্জামান আছে, আলামিন হৃদয় আছে, ইমরুল হাসান আছে। আমি আজকে 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিব এবং হচ্ছে দোজ যারা যারা থাকবে না তারা অনেকগুলো মার্কস মিস করবে। কারো কোনো আপত্তি আছে? না স্যার, না স্যার। আমাদের 5 মার্ক ফ্রি দেন। জি, বললাম স্যার আমাদের 5 মার্ক ফ্রি দেন। 5 মার্ক ফ্রি না, এতে যে জিনিস নিজেদের স্বার্থে শিখতেছেন সেখানে আবার মার্কস কি বলেন? আচ্ছা দেখেন, আমি একটা কথা সবাইকে বারবার বলতেছি, আজকের কোড যেটা আছে আমি নেক্সট থিওরি ক্লাসে সেকশন সিরো কোনো ক্লাস নিব না, ডিরো কোনো ক্লাস নিব না। যে যার ল্যাপটপে কোডটা করে এনে আমাকে বুঝাইতে হবে। দোজ উইল ফেল, যারা আমাকে বোঝাতে অক্ষম হবে তাদেরকে আসলে আমি তাদের সাথে আমার আর কোনো রিলেশন নেই। আমি আজকে আবার বলতেছি, কারণ আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে ডেভেলপার হইতে গেলে আমার সাথে সাথে আপনাদেরকেও পরিশ্রম করতে হবে। বন্ধের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বসছি, বাসায় বসে কোড করছি, কোড করে আপনাদের জন্য গিটহাবে রাখছি। কেন রাখছি? যাতে আপনারা এগুলো শিখতে পারেন ভালো করে, তাই না? সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে সহায়তা না করেন আমার কিছু করার নেই। ঠিক আছে, এখন একটা দেখতেছি। অর্ণব আপনার যদি অয়ন আপনার যদি নাম্বার লাগে আপনি আমাকে বলিয়েন, আমি আপনাদের কিছু নাম্বার দিয়ে দেবো। আপনি কষ্ট করে ক্লাস করতে হবে না, ক্লাস করার দরকার নেই। এখানে ক্লাস করলে শিখতে হবে, কোড না শিখে কোনো উপায় নেই। দেখেন চলে আসছে না? কোড তো শিখছি স্যার। শিখতেছেন, তাই তো ভালো। এখন ধরেন এই যে আমরা একটা এডিট বাটনটা দেখতেছি, আপনাদের কি মনে কষ্ট আসতেছে না স্যার? একটা প্রশ্ন আসতেছে না যেটা এডিটটা করতে থেকে? ইয়েস স্যার। এখানে দাঁড়ান, একটা ভুল হয়েছে। ইমেলটা এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, এটা ছোট হাতের দিছে, এটা বড় হাতের দেওয়া ছিল। একটু দাঁড়ান, আমি এখানে ঠিক করতেছি এখন। এবার আসছে, কোনো এরর আছে আর? আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন, স্যার আমি ছিলাম view.php তে, আমি এটা ক্লিক করার পরে এখানে update.php, আবার এখানে 2 দেখাচ্ছে, আবার যখন গাউসিলের ক্ষেত্রে দিচ্ছি 3 দেখাচ্ছে। কেন? এটা আপনাদের মনে কোনো প্রশ্ন আসতেছে না? এমনি এমনি হইতেছে, আসমান থেকে হইতেছে? স্যার এটা হচ্ছে এটা ইউনিক আইডি। আচ্ছা, এবার আমরা দেখি ঘটনাটা কি। আমরা আচ্ছা আগে আমরা একটু দেখি view.php তে যে আমরা রিট্রিভ করছি এটা কিভাবে করছি। এটা আমাদের দেখা উচিত না উচিত না বলেন? উচিত স্যার। উচিত স্যার। config.php এটা কেন ইনক্লুড করছি? এটা আছে, আমাকে উত্তর দিবেন, আমি বলবো না। স্যার এটা আমাদের ডেটাবেজের কানেকশনটা করার জন্য। এই তো শাবাশ। সিলেক্ট অল ফ্রম ইউজার্স কিসের মধ্যে রাখছি? এসকিউএল এর মধ্যে রাখছি না? জি স্যার। রেজাল্ট কোন কোয়েরিটা আমি কোথায় পাঠালাম? আমার হচ্ছে রেজাল্ট আমি একটা ভ্যারিয়েবলে। কোনো সমস্যা আছে এটা করতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে বুটস্ট্র্যাপের একটা সিডিএন ইউজ করছি, কোনো সমস্যা আছে এটা করতে? না নাই। স্যার। ঠিক আছে, যদি রেজাল্ট গ্রেটার দেন নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 হোয়াইল রো দিয়ে রেজাল্ট ফেচ অ্যারে, এটাকে অ্যারে আকারে সে ফেচ করে আনতেছে। তারপর রোটাকে কিভাবে রাখতেছে? আইডিতে, আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল জেন্ডার সবগুলো রাখতেছে না? তারপর হচ্ছে দেখেন আরেকটা টেবিলের রো সে নিচে ইনফো। ইনফো কোনটার জন্য দেখাচ্ছে? যেটা হচ্ছে যারা বুটস্ট্র্যাপ করছেন তারা বুঝবে না, যারা ফাঁকিবাজি করে আসেন তাদেরকে আমার আসলে বলার কিছু নাই আর। এই যে এটা ইনফোটা হচ্ছে এই কালার, ডেঞ্জার হচ্ছে লাল, ওয়ার্নিং হচ্ছে হলুদ কালার বলতে, এগুলো দেখবেন আপনারা বুটস্ট্র্যাপে আছে। কি করতেছে? বাটন ইনফো দিলাম, একটা বাটন দেখাচ্ছে href update.php। update.php আমি একটা ফাইল তৈরি করছি না? আচ্ছা ওইটা আমাদের দেখার দরকার। এখানে আমি কি পাঠাচ্ছি? প্যারামিটার আকারে আইডি ইজ ইকুয়াল টু ইকো রো আইডি। এই যে আমার যে এখানে রো আছে, আইডিটা আছে, সেই আইডিটা কোথায় যাচ্ছে? প্যারামিটার আকারে হচ্ছে update.php তে যাচ্ছে। ওইটা আমরা দেখবো, একটু আমরা অপেক্ষা করি। তারপর আমরা কি করছি? এটা এডিট দিয়ে এখানে শেষ করছি, এতে এখানে আমাদের শেষ করছি অ্যান্ড এনবিএসপি দিয়ে পাশে আরেকটা লিখছি, এটা দেখার দরকার নেই। আমার এতটুকু কথা কি আপনারা বুঝছেন? 73 নাম্বার লাইনের স্যাররা ম্যাডামরা আমার 73 নাম্বার লাইনের কথাটা কি আপনারা বুঝছেন? স্পষ্ট হয়েছে আমি কি বলতে চাইছি? স্যাররা ম্যাডামরা বুঝছেন? জি স্যার, আচ্ছা, মোটামুটি স্যার, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা দেখেন, আমরা এই দিকে তাকাই, এডিট করতেছি না, আরেকটা পেজে চলে যাচ্ছি না, দেখছেন?
জি স্যার। এখন ধরেন এখানে আমরা এটাকে ফিমেল করে দিলাম, এখানে কোথায় চলে গেছে? আইডি 3 তে চলে যাচ্ছে না? জি স্যার। কিভাবে যাইতেছে? এদিকে তাকান, href update.php আইডি, php ইকো রো দিয়ে যে আইডিটা আছে না, এখানে update.php আর এখানে আইডি ইজ ইকুয়াল টু কি? php ইকো রো আইডি। কোনটা? এই যে এটা নাই আইডিটা না, সেটাকে আমি প্যারামিটার আকারে কোথায় পাঠাচ্ছি? update.php। যখন update.php টা আমরা ওপেন করলে কোনো সমস্যা আছে? এবার না, একটু স্যার। দেখি। আচ্ছা, ইফ আই সেট পোস্ট যদি আপডেট হয়, তাহলে ওইটার ভিতরে যে ফার্স্ট নেম ছিল সে ফার্স্ট নেমটা, ওইটার ভিতরে যে লাস্ট নেমটা ছিল সেটা, পোস্ট হচ্ছে ইমেল, একইভাবে সবকিছু, ঠিক আছে? আচ্ছা, একটু এই আরেকবার পার্টটা, রিপিট করবেন স্যার? আচ্ছা এই পার্টটা এখন দেখার দরকার নেই, এক থেকে লাইন নাম্বার 34 পর্যন্ত এখন দরকার নেই। ইফ আই সেট ভ্যারিয়েবল দিয়ে গেট আইডি, এখানে আইডিটা সে পাচ্ছে না, গেট আইডিটা বাই ডিফল্ট গেট থাকে, জন্য আমাদের এখানে গেটটা আলাদা লেখা লাগবে না। এই দেখেন আইডিটা যাচ্ছে না টু। ইফ এর পর স্যার, ইফ এর পর একটা কথা বললেন স্যার, ওটা শুনিনি স্যার, নেটের একটু প্রবলেম ছিল। If এর পরে এই যে আই সেট গেট আইডি, সেখানে গেট আইডিটা পাচ্ছে না, এই দেখেন সেখানে গেট আইডি, এটা আইডি পাচ্ছে না টু, জি স্যার। পাচ্ছে? জি স্যার। আচ্ছা ফাইন, পাইলে ভালো। এখন সে যখন আইডিটা পাচ্ছে, সে কি করতেছে? সে যখন আইডিটা পাইতেছে, সিলেক্ট অল ফ্রম ইউজার, স্যার আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি, তাই না? এখন গাউসিলের ইউজার আইডি আছে না একটা, আমরা একটু আবার দেখি, মাসুদ নিলয়, যখন মাসুদেরটা সিলেক্ট করছে, আবার যখন গাউসিলেরটা সিলেক্ট করছে, গাউসিলেরটা তো আসতেছে না, আসতেছে? জি স্যার। আচ্ছা, তাইলে এইটা এসকিউএল এর মধ্যে আছে, এসকিউএলটাকে আমরা রেজাল্টের মধ্যে স্টোর করলাম। কারো কোনো সমস্যা আছে করতে এটা? না স্যার। আচ্ছা, তারপরে ইফ রেজাল্ট নাম্বার দেন, যদি এটা রো 0 এর চেয়ে বেশি হয়, তাহলে 0 এর চেয়ে অবশ্যই অবভিয়াসলি বেশি, রো দিয়ে রেজাল্টটাকে আমরা এখানে রো এর মধ্যে রাখছি, তারপর এটাকে অ্যারে আকারে এগুলোর মধ্যে স্টোর করছি, তাই না? এবার দেখেন ইউজার আপডেট ফর্মে কি করছি, এই যে এখানে একটা ভ্যালু দেখা যাচ্ছে না, দেখেন ভ্যালু পিএইচপি ইকো ফার্স্ট নেম, পিএইচপি ইকো আইডি, দেখা যায়? ভ্যালু দেখা যায়? জি স্যার, দেখা যায়। কোথেকে আসতেছে বলেন তো? এটা উপরে যে এটা দেখছেন যখন সে একটা ফেচ করতেছে, একটাটা চলে আসতেছে না এখানে, চলে আসতেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আসতেছে, চলে আসছে। তারপরে হচ্ছে আমরা কি করতেছি, এখানে এটা সেভ করে দিচ্ছি, তাই না? তারপর আমরা যখন সাবমিট বাটন ক্লিক করতেছি, তখন সে কোথায় যাচ্ছে? ফর্ম অ্যাকশন সেমই আপডেট.পিএইচপি তে এখানে যাচ্ছে। যখন সে দেখতেছে যদি আমার আপডেট বাটনটা যখন ক্লিক হচ্ছে, আমরা যেহেতু এটার নামটা দিচ্ছি আপডেট, দেখেন ভালো করে খেয়াল করেন, বাটনের নাম, এই যে বাটনের নাম যেটা দিবেন সেটা হইতে হবে, আনলে কিন্তু ইউ উইল ডাই অন স্পট, মনে রাখবেন। আপডেট ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, আবার সবকিছু হয়ে আপডেট কোয়েরিটা এখানে এসকিউএল এর মধ্যে চালাই দিছে। রেজাল্ট ট্রু হলে সে আপনাকে view.php তে নিয়ে যাচ্ছে, আর না হলে সে আপনাকে এরর দেখাই দিবে যদি এরর থেকে থাকে। এতটুকু বুঝছি আমরা? জি স্যার। ধরেন এখন এখানে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে, ধরেন মাসুদের জায়গায় আমি নামটা দিলাম ধরেন লর্ড অয়নের কথাই লিখলাম, ধরেন আমাদের অয়ন, সমস্যা আছে লিখতে? অয়ন আছেন? অয়ন কোথায় না গেল? স্যার। অয়ন কি সত্যি সত্যি নাম্বারের জন্য চলে গেল নাকি? আছে স্যার, বললো আছে? নাই, সমস্যা নেই। আছি স্যার। আছেন? দেখছেন? বুঝছি এবার? অয়ন জি স্যার। এটা কি কঠিন কিছু না, সহজ জিনিস বলেন? কঠিন স্যার কিছু বুঝলে তো সোজা স্যার। বোঝার সাথে প্র্যাকটিসও করতে হবে। এখন দেখেন, তাইলে আমাদের ক্রিয়েট, রিট্রিভ, আপডেট আমরা এতটুকু বুঝছি না? ক্রুডের 3টে আমরা বুঝে গেছি। জি স্যার, শুধু ডিলিটটা বাকি। শুনেন, আমি আপনাদেরকে এখন দেখাইতে পারবো, আমি আপনাদেরকে এখন করাই দিতে পারবো, কিন্তু নিজেরা করে নিজেরা বুঝা, এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের দায়িত্ব, ঠিক আছে? আর না হইলে আমার কিন্তু জব উৎসবের মতো উৎসবে কিন্তু আমার 100% 100 জনেরই চাকরি হবে। 100 জন থেকে আমার কজন চাকরি হয়? 60 জন বা 70 জন হবে। কেন হয়? কারণ 60 জন 70 জনের চেষ্টা আছে।
আপনাদের নিজেদেরই কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে। আমি আজকে আপনাদেরকে প্রসিডিউরটা দেখাই দিব, অ্যাসাইনমেন্ট দিব, আপনারা করে এনে আমাকে বুঝাই দিতে হবে ক্লাস। ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন 37 ব্যাচ যদি ব্যর্থ হয়ে যায়, আমার টিচিং ক্যারিয়ার কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমি অন্য কোনো ব্যাচেরটা যাই না। 37 ব্যাচের আমি 4টা ক্লাস নিছি, 37 ব্যাচকে আমি অনেক বছর ধরে পড়াইছি। 37 ব্যাচ যদি কোনো কারণে খারাপ করে, আমি যদি 1 বছর পরে দেখি আমার 37 ব্যাচের কোনো একটা ছেলে চাকরি পাচ্ছে না, রাস্তায় ঘুরতেছে, আমার চেয়ে বড় দুঃখ আসলে অন্য কোনো মানুষের হবে না। এটা আপনারা বুঝেন কি না বুঝেন। আমি যদি কখনো ধরেন আমার কোনো একটা ছাত্রীর সাথে আমার কথা হইতেছে বা ছাত্রের সাথে, আমার ছাত্রী আমাকে বলতে স্যার আমি হাউস ওয়াইফ, আমি কিছু করি না, আমার চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে না। এটা আপনারা লিখে রাখতে পারেন। কারণ আমি আপনাদেরকে সেই ফার্স্ট সেমিস্টার থেকে চিনি, বা ফার্স্ট সেমিস্টার থেকে আমি আপনাদের প্রথম ক্লাসটাই আমি নিছি। অতএব আমি আপনাদের জন্য আমার হার্ট এন্ড সোল, আমার যতটুকু ট্রাই করা দরকার হলে আমি সব কোম্পানিতে গিয়ে আপনাদেরকে নিয়ে যাবো। এরপরও আপনারা যাতে ভালো কিছু করেন, এটাই আমার প্রত্যাশা। নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, আমি একা বললে হবে না আপনাদের। দেখেন এখানে কি লেখা, এখানে লর্ড লেখা না, এখন অয়ন বলতে স্যার এটা আমি ডিলিট করে দিব, এটা আমার সম্মানহানি হচ্ছে। হয়ে গেল না? জি স্যার। প্রশ্ন আসতে পারে স্যার এটা কিভাবে সম্ভব, প্রশ্ন আসে না? না বলবেন যে স্যার এটা এমনি হয়ে যায়, আসমান থেকে হয়। ইটস ম্যাজিক স্যার। এগুলা যখন ফ্রেমওয়ার্ক করবেন তখন অনেক সহজ হবে, বাট এখন একটু খেলা আছে। ফ্রেমওয়ার্ক সব ফ্রেমওয়ার্ক কেন, ডট নেটে পারে ইজিলি, লারাভেলও কাজ করতে হয়। এই দেখেন এখানে এই ক্লাস আছে না, বাটন ডেঞ্জার, href কি delete.php আইডি, এখানে আইডিটা যাচ্ছে না delete.php এর মধ্যে। জি স্যার। এখন delete.php টা আমরা দেখি, এটা কেন লিখছে এটা আপনারা জানেন, আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না। I said get ID, সে আইডিটা পাইছি, ইউজার আইডিটা গেট আইডি পাইছি, SQL delete from user where ID is equal to user ID, ঠিক আছে। রেজাল্ট কোন SQL দিয়ে করে, যদি রেজাল্ট সত্য হয় তাহলে সে আপনাকে হেডার কোথায় নিয়ে যাচ্ছে view.php তে, আর নাইলে সে আপনাকে এরর দেখাচ্ছে। এখন দেখেন 1 থেকে 25 নাম্বার পর্যন্ত লাইন আপনারা বুঝছেন কিনা। স্যার যখন আমরা গেট ভ্যারিয়েবলটা ইউজ করলাম তখন তার সামনে আন্ডারস্কোর দিলাম কেন স্যার? এটা কি আর এটা কি আগে স্যার ইউজার আইডি? জি স্যার, ওর সামনে এটা আন্ডারস্কোর। সিনট্যাক্সটাই এরকম স্যার, গেটের সিনট্যাক্সটাই এরকম। সুপার গ্লোবালস ইন PHP দেখেন আপনি, গেট পোস্ট এই সবগুলোরই কি সেম। এই দেখেন সুপার গ্লোবালস ইন PHP। আমি আপনাদেরকে বেসিক্যালি জবের টার্গেট নিয়ে পড়াইতেছি, এখন আপনারা কি টার্গেটে পড়তেছেন আমি জানেন। এই দেখছেন সেশন কুকি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আমরা একটু অপারেশনটা সবাই বুঝছি। জি স্যার, আরেকবার কোড দেখলে একদম পুরো স্যার হেডারের পার্টে একটু বলতেন। কোনটা স্যার কন্ডিশনের ক্ষেত্রে যে হেডারের লোকেশন, এটা কোন লোকেশনটা বলছে স্যার? কোনটা 4টার মধ্যে কোনটা বলো বলেন, কোনটা ম্যাডাম? স্যার ইফ কন্ডিশনের ভিতরে 15 নম্বর লাইনের হেডার যেটা, ওইটা স্যার আসলে কোনটা লোকেশনটা বলছে? লোকেশনটা হচ্ছে view.php। এই যে এটার লোকেশন view.php। ও মানে ওই পাথটা জাস্ট এখানে, ও স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন নেক্সট বুট ক্যাম্পে কিন্তু কিভাবে সাইট লাইভ করে গিটহাব থেকে সরাসরি CI/CD সেটা দেখাবো। কিন্তু অলরেডি সি প্যানেল কিন্তু কেনা হয়ে গেছে, আমি কিন্তু কিনে ফেলছি গতকাল রাতে। ওই দিনের ক্লাসটা কিন্তু কেউ মিস করিয়েন না, আগে বলেন এতটুকু বুঝছেন সবাই। এখন যেটা দেখাবো আপনারা সবাই বলবেন স্যার এত সুন্দর জিনিস তো আগে আমরা কখনো দেখিনি, খালি এই কথাটি আপনারা বারবার বলবেন। এখন যেটা দেখাবো জিনিসটা দেখে আপনারা এত খুশি হবেন, অনেকে খুশির চোটে লাফালাফিও করতে পারেন এখন যে জিনিসটা দেখাবো। আচ্ছা এইটাতে কিছু ড্রব্যাক দেখি, এটা তো বানাইলাম, খালি বানাইলে তো হবে না। আপনারা ব্রাউজারের টপের দিকে একটু খেয়াল রাখেন, উপরের দিকে খেয়াল রাখেন। একটু টাইম লাগতেছে না আসতে? লাগতেছে? জি স্যার, রিফ্রেশ হচ্ছে তারপরে। আচ্ছা এটার থেকে বলেন তো কি দেখাইতে পারি এখন, দেখি আপনাদের শক্তি কতটুকু। স্যার রিড্রাইভটা দেখান, যে আমরা যে ডাটাটা ডিলিট করলাম ওটা কিভাবে আবার ব্যাক করতে পারি। ডাটা যেটা ডিলিট করে দিয়েছে সেটা তো ডিলিট হয়ে গেছে, সেটা তো আর ব্যাক করা পসিবল না, এটা তো ডাটাবেস থেকে ডিলিট হয়ে গেছে। এই যে আমাদের কোয়েরিটা দেখেন, এই যে কোয়েরিটা দেখেন। আচ্ছা সেটা বুঝছি, কিন্তু এটাকে রিট্রাইভ করার কোনো ওয়ে নাই? যদি আমি না ডাটাবেস থেকে তো আপনি ডিলিট করে দিচ্ছেন ধরে, ডিলিট ফ্রম ইউজার, ইউজার আইডি ইজ ইকুয়াল টু ইউজার, ওটা তো ডাটাবেস থেকে বাদ দিয়ে দিচ্ছেন পুরোটা।
আর আপনি যেটাকে ডিলিট করবেন সেটাকে আপনি রেক্টিভ কেন করতে যাবেন আবার, সেটা আমাকে বলুন। তাহলে স্যার, তো update- এরকম কি কোনো বিভিন্ন process কোম্পানি হয় স্যার যে তাদের update ডাটাগুলো করা দেখে যাবে তাই তো। শুধু update ভুল টা ক্রমে কি? ডিলিট হয়ে গেলে জি ভুল স্যার। ক্রমে ডিলিট হয়ে গেলে ডিলিট হয়ে গেল, আর কিছু করার নেই। আপনি যদি ওটার ব্যাকআপ তো- করতে পারেন সেটা একটা ওটার জন্য একটা ব্যাকআপ রাখতে হবে, তারপর সেখান থেকে নির্দিষ্ট একটা দিন পর হয়তো রিট্রিভ করা যাবে, এরকম করা যেতে পারে। কিন্তু ডাইরেক্ট ডাটাবেস থেকে ডিলিট হলে ডাইরেক্ট সেটা ডাটাবেস থেকে ডিলিট হওয়ার পর সেই জিনিস আপনি আর পাবেন না। এখন আপনি একটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডিলিট করে যেগুলো যেগুলো ডিলিট করবেন সেটাকে আপনি আবার আরেকটা আর্কাইভ নামে একটা টেবিল করে, যেটা জিমেইল করছে ওভাবে রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন জানেন? এই দেখেন, ওয়েট করেন আমি দেখাই। সেক্ষেত্রে সে কৌশলটা আপনাদেরকে শিখাই দিই। মানুষ তো অনেক কিছুই তো ইচ্ছা হইতে পারে। এটা দেখতেছেন না, ডিলিটের আগে এখানে যেটা থাকে সেখানে আবার ওই ডাটাটাকে আর্কাইভ টেবিলের মধ্যে ইনসার্ট ইনটু দিয়ে যে কোয়েরি আছে, কোয়েরিটা দিয়ে জাস্ট ইনফরমেশন গুলো আপনি হচ্ছে এখানে একটা ইয়া দিয়ে তারপর হচ্ছে আর্কাইভ নামে একটা টেবিলে ইনসার্ট করে রাখতে পারেন। সেটা হচ্ছে আপনি ব্যাকআপ করতে চান। বাট আমার প্রশ্ন হচ্ছে আপনি যেটা ডিলিট করবেন সেটা আবার ব্যাকআপ কেন করতে যাবেন সেটা আমাকে বলুন। স্যার যেহেতু হচ্ছে এডিটের অপশন আর ডিলিটের অপশন পাশাপাশি, তো এডিট করতে চাই তো ভুলে ডিলিট হইতেও পারে। সেটা দূর করার জন্য জিনিস দেখাবো। এখন যেটা দেখাবো তো ইয়াও করতে পারে যে হয়তোবা আমার এটা আমি ডিলিট করলাম, এটা বাট পরে এই ঝামেলা থেকে পরিত্রাণের উপায়টাই এখন দেখাবো আমরা। স্যার ডিলিটের জন্য ইয়া করা যেতে পারতো যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, এরকম আরেকটা অপশন দেওয়া যেত কনফার্ম। যেটা এটা এখনই আসতেছে, এটা এখনই আসতেছে। এটা এখন যেটা দেখাবো সেটাই ওই ব্যাপার। আমি তো বললাম আপনারা লাফালাফি স্টার্ট করবেন এখন খুশিতে, যেটা দেখাবো। রেডি আছেন সবাই দেখতে? জি স্যার। জি স্যার। ওকে ওকে স্যার, 2 মিনিট একটু পানি খেয়েছি। অর্ণব কি আছে? রিশান অর্ণব কই? অর্ণব আছে? অর্ণব কোথায় আপনি? হ্যালো অর্ণব, আপনি কই? অর্ণব আপনি আছেন? আমি কি শুরু করবো এখন নতুন টপিকস? জি স্যার। রিশান অর্ণব কই? স্যার অন্য তো ছিল মনে হয় স্যার। ছেলেটার ভালো হইলো না বুঝছেন, ও আর ভালো হইলো না। ও তো আছে স্যার এখনো। জি স্যার জয়েন আছে স্যার, এই যে জয়েন দেখে অন্য কোথাও চলে গেছে তাই না? ওর জন্যই তো এই জিনিস দেখলে খুশি হয়ে যাবে। এখন এখন যে জিনিস দেখাবো আপনার তো খুশি হয়ে যাবে। ফাহিম আহমেদ রাব্বি, আপনি ক্লাসে আসেন না কেন স্যার? ডেভেলপার ভালো, প্রবলেম সলভিং স্কিল ভালো আছে, শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজটা যদি একটু শিখেন, স্টার্টিং এ আপনাকে 60-70 হাজার টাকা বেতনের চাকরিতে কেউ আপনার আটকাতে পারবে না। স্যার আমি একটু অসুস্থ ছিলাম স্যার কিছুদিন।
আমার পিসিটারে উইন্ডোজ দিতে হবে। আমার পিসিটার এত খারাপ অবস্থা পিসিটার। আমি কেনার পর থেকে এখন একবারও উইন্ডোজ দিইনি। কোডটা করতে আমার দান বের হয়েছে, আজকে করছি। আমার জান বের হয়ে গেছে কোড করতে। আচ্ছা দেখেন, আর ইউ ডু ওয়ান্ট টু রিমুভ দিস ডাটা, ঠিক আছে স্বর্ণা, তারপরে হচ্ছে আসমিয়া, জি নিলয়, স্যার। জি কি স্যার। লাগতেছে এটা দেখে? জি স্যার। জি স্যার, জোর বিষয়টা। ডাটা আপডেট করবেন, হয়ে গেছে না? এটা কি কোনো পেজ লোড খাইতেছে, কোনো ঝামেলা করতেছে? না স্যার। এটা অনেক সুন্দর লাগতেছে না দেখতে? জি স্যার। এফএম, এটা কেমন লাগতেছে দেখতে বলেন? জি স্যার, ওইটা যে বেটার স্যার। বেটার? জি স্যার, অন্য পেজে যাওয়ার ঝামেলা নাই, লোডিং এর দেখেন টেনশন নাই। 44 মিনিট আগে করছে এই কোড। নেন কোডটা এখন বুঝি আমরা। যে কুয়েরি কথা বলছি, অ্যাজাক্স এর কথা বলছি, ক্লাসে পরে বলবো, আজকেই সেই দিন। আমরা কি সবাই মানসিকভাবে রেডি আছি কোডটা বোঝার জন্য? এটা একটু কঠিন কোড, মাথার উপরে যাবে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে সব হয়ে যাবে ঠিকঠাক। কারণ আমি নিজেও তো ধাক্কা খাইছি কোডটা করতে গিয়ে কয়েকবার। আমরাও স্যার, আপনারা কোনটা করতে গেছেন? আমরা দেখে স্যার, এটা দেখে আমরা একটু ট্রমাটাইজ। কোনটা কোনটা? এই যে এই কোডটা এজেক্সের। এই মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু ট্রমাটাইজড হবেন। লাখ টাকা কি আর এমনি আসে? ইনশাআল্লাহ স্যার। দিন শেষে যখন 1000 টাকা নোটগুলো দেখবেন, তখন দেখবেন যে স্যার, মনে ও তো স্যার অনলাইনে ড্রেস কেনা শুরু করবে। খালি দামই জিজ্ঞেস করলাম। তখন তো কিনবে, তখন টাকা হয়ে যাবে, তখন বলবে যে এত টাকা আমার খাবে কে? তখন রাস্তাঘাটে দেখবেন মানুষকে টাকা দিচ্ছে। টাকা আসার গুনে তো শেষ একটা করতে গিফট পারবেন না। করব তখন স্যার। তাহলে ওসব রাস্তায় আমরা বসে থাকবো স্যার। স্যার আমাকে কিছু দিতে বলিয়েন স্যার। আপনিও তো ইনকাম করুন। আপনারা এই যে দেখেন, এগুলো শিখে যান, দেখবেন যে আপনাদের সাথে আমার সামনের বছর দেখা, আপনারা নিজের বাইক নিয়ে আমার সাথে দেখা করতে। স্যার আপনার কোম্পানিতেই আমাকে চান্স দিয়ে দেন। দিব তো, ওই যে আপনার এই সেমিস্টার শেষ হোক, সমস্যা নেই, আপনাদের জন্য ডোর ওপেন। দেখেন একদম সহজ জিনিস, কঠিন কিছু নাই। এগুলো তো আমরা বুঝি, তাই না? এই দেখেন এখানে কিন্তু কোনো অ্যাকশন ট্যাকশন লেখা লাগে না, অ্যাজেক্স ইউজ করলে একটা মজা আপনারা পাবেন। দেখেন এতটুকু আমরা বুঝি না, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ, এতটুকু পর্যন্ত তো আমরা বুঝি, তাই না? জি স্যার, ফর্ম তৈরি করা। অ্যাড, আচ্ছা। এখন দেখেন যখন আমার বাটনে ক্লিক হবে তখন হ্যাঁ। সে কোথায় যাচ্ছে? জি স্যার বলেন। এটা তো স্যার সবই পিএইচপি ফাইল, তাহলে স্যার অ্যাজাক্স এর মূল ইয়া কি? মানে অ্যাজাক্সটা আসলে কি? ফ্রেমওয়ার্ক জাতীয় কিছু? না না, অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রনিক জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলা হবে, কিছু একটা বলা, আমার ঠিক মনে নেই। অ্যাজাক্সটা আমাদের জাভাস্ক্রিপ্টের মতোই, জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরিটা, এটাকে কি জানি বলে আমি ভুলে গেছি। বাট এটা যে দেখেন আমরা যেরকম স্ক্রিপ্ট দিয়ে HTML এর মধ্যে পিএইচপি লিখতে পারি, আমরা ক্লাসে দেখছিলাম জাভাস্ক্রিপ্ট, এটাকে আমরা ঠিক একইভাবে স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারি, বুঝছেন? বাট আমি যখন ভিউজেস দেখাবো তখন আর এটার দরকার পড়বে না, তখন আপনারাই বলবেন স্যার এত কিছু কেন শিখাইছে। এটা এখনো অনেক কোম্পানিতে এটাতে কাজ করে। আচ্ছা দেখেন এখন এখানে কি আসতেছে, দেখেন আমাদের ফার্স্ট নেমটা আমরা এখানে ভ্যালুগুলো এখানে অ্যাপেন্ড করতেছি ক্লিক অ্যাকশনের মধ্যে। যদি নাল না পড়ে তাহলে সে আমাকে অ্যাকশন ডট পিএইচপি তে যাচ্ছে এবং সে হচ্ছে আমাকে ডেটাটা ফেচ করে এনে দেখাচ্ছে। এখন আমি একটা অ্যাকশন ডট পিএইচপি তে দেখি কি আছে, দেখি স্যার অনেক বড় বড় লাইনের কোড স্যার। অনেক বড় বড় লাইনের কোড। একটু শুনুন, অ্যাজাক্সের কোড একটু ঝামেলা, এই জন্যই ভিউজেস আবিষ্কৃত হয়েছে। অ্যাজাক্সের ঝামেলা আছে বলেই ভিউজেস আবিষ্কৃত হয়েছে, আনলে তো মানুষ এটা দিয়ে কোড করতো। দেখেন এখানে স্ট্রিং গুলো তারা বাদ দিয়ে এখানে স্টোর করতেছে, করার পর হচ্ছে তারা এখানে ইয়া করতেছে। আচ্ছা দাঁড়ান একটু, সিলেক্ট ডট পিএইচপি তে আগে আমরা যাই। পেজ
ফেচে আমরা সিলেক্ট করে আনছি, সিলেক্ট হচ্ছে আমরা ইনসার্ট করছি, ড্র ডাটা নট ফাউন্ড। কোন পয়েন্ট থেকে এটা আপনাদের বুঝাইলে আপনারা ভালো বুঝবেন সেটাতে আমরা যাই। লাইন নাম্বার 4 থেকে লাইন নাম্বার 7, তিনটা লাইন একটু দেখেন তো আপনাদের। এই তিনটা লাইনে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা আগে আমাদের করেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কোনো প্রশ্ন আছে? না স্যার, এগুলো তো ইম্পোর্ট করছি আর টাইপ করছি। না স্যার। ওকে ফাইন। এগুলা কোনো এক্সামে আসবে না, ভয়ের কিছু নেই। এখানে কি মানে ওর খাতায় লিখে অনেক প্যাথেটিক বিষয় স্যার। খাতা লিখতে চান দিব? স্যার লিখতে চাই না, কখনোই চাই না স্যার। স্যার এগুলো যে কেন আমাদের খাতায় লিখতে দেয় না তো স্যার কষ্ট পাবো। দেখেন এখানে ক্লিক ফাংশনটা যখন ক্লিক হইছে, এখানে হচ্ছে কি হচ্ছে, আমাদের ভ্যারিয়েবল ফার্স্ট নেমের মধ্যে আমাদের ভ্যালুটা আসতেছে, লাস্ট নেমের মধ্যে ইউজার আইডির মধ্যে তিনটা ভ্যালু আমাদের স্টোর হচ্ছে, তাই না? আমরা এখন আমাদের কোডটা দেখি। ইউজার আইডিটা বাই ডিফল্টই আমাদের হচ্ছে, কারণ আমরা এখানে ফার্স্ট ভ্যালুটা দিলাম, ফার্স্ট নেমটা দিলাম, চলে আসছে না? এরপর এখানে দেখি আমরা অ্যাজেক্ট আমাদের url caption.php মানে যাইতেছে, এটা আমাদের ডাটাটা হচ্ছে এটাকে স্টোর করতেছে, করে সে আমাদেরকে এটা পাঠাচ্ছে। আর যখন এমটি পাচ্ছে তখন সে আমাদেরকে দেখাচ্ছে বোথ দ্য ফিল্ডস আর রিকোয়ার্ড। এই দেখেন, দেখছেন অ্যালার্ট দিয়ে দেখাইতেছে। এটা হচ্ছে এতটুকুর কাজ, এটা নিয়ে আর চিন্তা ফিল্ডগুলো যদি রিকোয়ার্ড না করা থাকে তাহলে কি এমটি ডাটা ইনসার্ট হবে স্যার? হ্যাঁ, এমটি ডাটা আগেরটাতে ইনসার্ট হচ্ছে না। এমটি ডাটা ইনসার্ট হলে আপনার কেউ যদি আপনার ডাটাবেসকে ওভারলোড করে ফালাই দিতে চায় তাহলে তো ইজিলি সে পারবে না। জি স্যার। এখন আপনাদের মনে একটা প্রশ্ন এখন স্যার action.php টা কি? আমার যখন অ্যাড বাটনে ক্লিক করতেছে, দেখেন এটা কিন্তু ওই পেজের একটা অংশকে কিন্তু সে কিন্তু এখানে লোড করতেছে। খেয়াল রাখিয়ে রাজেক্স কিন্তু আপনার ওই পেজের একটা অংশকে লোড করতেছে। আচ্ছা দাঁড়ান, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাই, একটু পিছনে নিয়ে যাই, একটু পিছনে নিয়ে যেতে হবে আপনাদের। ডাব্লিউসি স্কুলের একটা এক্সাম্পল দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। অ্যাজেক্স আমার এত বছর ধরে কোড করছি, আমার নিজেরও এখন অ্যাজেক্স করতে ঝামেলা হয়। আমি ভিউজেস দিয়ে বেশি ইউজ করি, বাট আপনাদেরকে এটা শিখাই দিচ্ছি যাতে এটা আপনাদের কোনো কারণে যদি ধরুন কোনো কোম্পানিতে লাগে তখন করতে হয়। আচ্ছা একটা সহজ অ্যাজেক্সের এক্সাম্পল দেখে যেটা আপনারা একদম মাথার মধ্যে ঢুকে যায়। বেসিক অ্যাজেক্সে কিছুই জানি না। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে আমি কতগুলো লিখলি এখানে একটা সাজেশন আসতেছে না? আসতেছে মিমি, তাসনিয়া, সাজেশন আসতেছে না? জি স্যার। থেকে আসতেছে, প্রশ্ন আসতেছে না তার মনে? আমার এখানে তো জাস্ট কি দেখেন, এখানে আমি কি দিলাম, অত উপরে তাকানোর দরকার, নিচের দিকে তাকান খালি, স্টার্ট টাইপিং ইনপুট ফিল্ড, তাই না? আমার এখানে ফার্স্ট নেমের একটা জাস্ট আমি একটা ফর্ম দিয়ে দিছি। এইখানে এই ভ্যালুগুলো কোত্থেকে আসতেছে আপনাদের মনে? একটা সাজেশনের ভিতরে প্রশ্ন আসতেছে না? জি স্যার। আচ্ছা এখানে দেখেন সাজেশনের এখানে টেক্সট হিন্ট একটা আইডিয়া আছে না? জি স্যার। জি স্যার। আমরা এখন দেখি টেক্সট হিন্ট.php এটা কোত্থেকে আসছে। দেখেন ফাংশন যখন শো স্ট্রিং লিং থাকলে আমরা ডোম দেখছি না মিমি, তাসনিয়া? আর হচ্ছে রেডি ফর 200 এগুলো হচ্ছে অ্যাজেক্সের বিভিন্ন স্টেট। এটা নিজেরা একটু দেখে নিন, কারণ আমি থিওরিটিক্যাল জিনিসপত্র আমার তো পড়াইতে ভালো লাগে না। তো গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট ডট ইনার এইচটিএমএলটা এখানে আসতেছে। এখন আমার এখানে টেক্সট ডট ইনার এইচটিএমএলটা কোত্থেকে আসতেছে এই প্রশ্নটা আপনাদের আসতেছে? এই দেখেন ওপেন গেট হিন.php,
একটা ফাইল আমাদের আছে না, ফাইলটা একটু দেখি getIn.php, যেখানে দেওয়া আছে না array with names আছে না, এই জায়গা জি, থেকে জি। আসছে না, ওইটা থেকে তো আমাদের ডাটাটা লোড হচ্ছে। তো Ajax এ যেটা হয়, আপনার কাছে হয়তো এই জিনিসটা দেখে মনে হচ্ছে ধরেন যে এটা এখান থেকে লোড হচ্ছে, বাট এটা এরকম না। এই যে পেজটা লোড হচ্ছে, এটা কিন্তু আরেকটা পেজের একটা অংশ সে দেখাইতেছে, যেটা আমার এই যে select.php, দেখেন select.php action.php আছে না, action.php এখানে ইনসার্ট করতেছে, করে আমাকে সেটা ইয়া করে দেখাচ্ছে, আমার হেডারটা ওখানে দেখাচ্ছে, ডাটা ইনসার্টেড দেখে সে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে, তার হচ্ছে ওইটা ওখানে শো করছে। মানে কি স্যার ওইটা একটা ক্লাস যেটা হচ্ছে আমরা ইনসার্ট করে ফাংশন হিসেবে ওখান থেকে কল করেছি এরকম কিছু? হ্যাঁ, এই দেখেন face.php, আমাদের face.php এর মধ্যে আমাদের সবকিছু স্টোর করা হয়েছে, এই জিনিসটি আমাদের দেখাচ্ছে, বুঝতে পারছি? অ্যাকশনের মধ্যে আরো আছে, ধরেন এডিট হইলে কি কি করে, ডিলিট হইলে কি কি করে, তো এগুলো নিজেরা একটু দেখে নিন, কারণ আমি এখন যদি সবটা বুঝাইতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে আরো বেশি করে যাবে। তাছাড়া নিজেরা দেখে নিজেরা বাসায় বসে বসে যদি ইজিয়েস্ট উপায় বুঝতে পারেন সেটা ভালো, আর নাহলে আমি আরো ইজি করে দেখাই দেবো, কারণ আমি যতদূর বুঝতেছি আপনাদের মাথা লোড হয়ে যাচ্ছে। তবে খুশির খবর হচ্ছে এটা, আপনাদেরকে এই অ্যাজেক্সের এই জিনিস আপনাদেরকে যে সবসময় করতে হবে তা না, এই জিনিস আপনাদেরকে খুব একটা করা লাগবে না, শুধুমাত্র লাইফ সার্চটার ক্ষেত্রে ওইটা করা লাগবে, ওইটা আমি ক্লাসে দেখাই দিব। বাট অ্যাজেক্সের কোডটা জানা থাকলে ভালো, কারণ আপনার অনেক সময় অনেক ডেটা হয়ে গেলে তখন করতে হইতে পারে, বাট অ্যাজেক্স কোড আপনাদের আমরা যেটা ফ্রেমওয়ার্ক দেখবো আমাদের এটা খুব একটা লাগবে না। এটা হচ্ছে সুখবর। এখানে কি স্যার একই নাম যদি দুইবার ইনসার্ট করে তাহলে কি দুইবার অ্যাড হবে? দুইবার অ্যাড হবে, আপনি যদি ইউনিক দিয়ে ব্লক করে রাখেন ডেটাবেস থেকে তখন আর হবে না। সেটা করা যাবে নাকি স্যার? সব করা যাবে, সব করা যাবে, এভরিথিং। বাট অ্যাজেক্সটা আমি বেশি এখন বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবে, দেখে নেন, যেটা যেটা বুঝবেন না ইন্ডিভিজুয়াল অপারেশন আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিই। স্যার ওইখানে যে ওই যে সাজেশনে যে নাম দেখাচ্ছিল ওইটা কি অফ করার কোনো অপশন আছে? কোনটা? এটা ওই ক্লাস ইনসার্ট না করলে হবে কেন স্যার? এই যে টেক্সট হিন্টে আছে তো, জাস্ট এই ক্লাসটা অ্যাড করবো না তাই না স্যার? ওইটাকে খালি করে দিবেন, আপনাদের টেক্সটিংটা অফ করে দিবেন, তাহলে তো হয়ে যাচ্ছে, ব্লক করে রাখবেন। আচ্ছা, বুঝা গেছে? জি স্যার। অ্যাজেক্সের যে কোডটা আছে, অ্যাজেক্সের কোডটা দেখেন, ওইটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, পিএইচপি ক্রুডের যেটা দেখাইছি সেটাই দেখেন, আর অ্যাজেক্সের কোডটাও শিখে রাখেন, কারণ হচ্ছে কোথায় কখন লেগে যায় আসলে, তো কারণ আমি লারাবেলে এগুলো আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাবো, তো ওইটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই। আর ভিউজিএস লারাবেল যখন দেখাবো তখন বলবো স্যার এত কঠিন জিনিস কেন দেখাতে, মাথা কেন আমাদের নষ্ট করবেন, এটা মাথায় নেওয়ার দরকার নেই, বাট এরকম কিছু একটা আছে, কিছু একটা কাজ করে এই জিনিসটা একটু জেনে রাখেন, কারণ ইন্ডাস্ট্রির লোকজন তো ধরেন হঠাৎ করে প্রশ্ন করে বুঝতে পারে, তাই না? জি স্যার। তো দুইটা কোড দিয়ে দিলাম, দুইটা কোড বেজে দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, নিজেরা একটু কষ্ট করে প্র্যাকটিস করে নিন, পারবেন? ওকে স্যার। চেষ্টা করে দেখি স্যার, না হলে আপনার কাছে আসবি। পিএইচপি ক্রুড আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি দুইটা সেকশনে দিয়ে দিব, আপনারা আমাকে দেখাবেন নেক্সট উইকে। তো যারা আমাকে দেখাইতে ব্যর্থ হবেন আসলে তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। স্যার আজকে যা দেখালেন এটাই সেম কাজ? না, আমি একটা সিনারিও ক্রিয়েট করে দিব, ওই সিনারিওটা দেখাইতে হবে। আর মিমিদের নেক্সট ক্লাস আমি দেখাবো আপনাদের, ওই যে কিভাবে একটা অ্যাডমিন প্যানেল বানাবো, কিভাবে মাল্টি ইউজার লগইন করবো, ওগুলা দেখাবো। এটা হচ্ছে মিমি রিফাতদের ক্লাসে দেখাবো। আর আসাদদের ক্লাসে ঠিক আছে। আর আসাদদের ক্লাসে যেটা দেখাবো, আসাদদের ক্লাসেও সেম জিনিস দেখাবো। এরপর ল্যাব ক্লাস যেটা আমি আসাদদের ল্যাব নিয়ে, আসাদদের তো আগে যাওয়া সম্ভব অনেক ইজিলি, আসাদদেরকে দেখাবো আপনার, যে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড টিএইচপি যেগুলো আছে ওগুলো আমি দেখাই দেবো আপনাদের। কিন্তু অফিসিয়ালি কিন্তু ফাইনাল টাইমে সিলেবাস আজকে শেষ, সেটা